আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আকাশ একটা থাপ্পড় মারল। মেঘলা যেই গালে হাত দিতে যাবে, আকাশ তার হাত ধরে বলল, মেহেদি নষ্ট হলে মেরে ফেলব। মেঘলা বলল, মারলেন কেন? মিথ্যা কি বলেছি? এঙ্গেজমেন্ট আর বিয়ের মধ্যে পার্থক্য কি? আকাশ বলল, গাছে ফুল হওয়া আর ফল হওয়ার মাঝে যে পার্থক্য, বিয়ে আর এঙ্গেজমেন্টে ঠিক তেমন পার্থক্য। মেঘলা বলল, বুঝলাম না। আকাশ বলল, বোঝার কথাও না। তুই যে পরিমাণ মাথা মোটা, তুই কিছু বুঝবি এটা যে ভাববে সেও একটা গাধা। শোন, গাছে ফুল যতগুলি ফোটে ততগুলি ফল হয় না, ফল হয় তার অর্ধেক। এবারও বুঝিসনি তাই না? আচ্ছা তুই দাঁড়া, আমি দরজাটা লাগিয়ে এসে দেখাচ্ছি বিয়ের পর কি কি করা যায় আর বিয়ের আগে কি কি করা যায় না, তাহলেই পার্থক্যটা বুঝবি। মেঘলা বলল, দরজা লাগানোর কি দরকার? আকাশ বলল, এখন তোর সাথে যা যা হবে সেসব তো দরজা খুলে করা যায় না, তাই দরজা লক করতে হবে। মেঘলা বলল, মানে কি? আকাশ বলল, বিয়ের পর একটা ছেলে একটা মেয়ের সাথে কি কি করতে পারে সেটাই দেখাবো এখন। মেঘলা বলল, ছি, কি খারাপ আপনি। আকাশ বলল, যাই হোক, বুঝতে পেরেছিস তাহলে। যাক, এবার মেন কথায় আসি। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি তখন প্রথম বর্ষে পড়ি। রাজনীতিতে নতুন ঢুকেছি, তাই মারামারিটা একটু বেশিই করতাম। তার জন্য প্রতিদিন কলেজে যেতাম। একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসায় বেশ সাজ সাজ রব। বুঝলাম না কি ব্যাপার। বাসায় ফেরার কিছুক্ষণ পর জানতে পারলাম আমার নাকি বিয়ে, তাও আবার ইরার সাথে। ইরার বাবা বিদেশে চলে যাবেন, তাই তাড়াতাড়ি করে বিয়ে দিতে চায়। আর আমি রাজনীতির জন্য সারাদিন মারামারি করি, তাই বাসা থেকে যাচ্ছিল আমি বিয়ে করে সংসারী হয়ে মারামারি ছেড়ে দিই। আমার রাজনীতি করা বাসায় কারো ভালো লাগতো না, তাই বিয়ের ব্যবস্থা করেছে। আমি রাজি হব না জন্যে আমাকে আগে থেকে জানানো হয়নি। আমি যতক্ষণে জানলাম ততক্ষণে বিয়ের সব আয়োজন করা শেষ, শপিং করাও শেষ। আত্মীয়রাও আসা শুরু করে দিয়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তখন তুই কেবল 9-এ পড়িস, আর তুই কি অবস্থায় আছিস সেটাও জানতাম না। কিন্তু তোর জন্য আমার ভালোবাসাটা ঠিকই ছিল, তাই আমি বলি লুকিয়ে বিয়ে করব না। বন্ধুবান্ধব কেউ জানে না, এটা কেমন বিয়ে? কেউ মানতে যাচ্ছিল না। পরে আমি বলি, এঙ্গেজমেন্ট করে রাখো, পরে না হয় বিয়ে হবে। অনেক কষ্টে সেদিন বিয়েটা আটকিয়েছিলাম, কিন্তু বিয়ের শপিং সহ আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল, তাই এঙ্গেজমেন্টটা আটকানো সম্ভব হয়নি। এঙ্গেজমেন্ট হয়েছিল, আর আমরাও বিয়ের বর বউয়ের মতো সেজেছিলাম, ছবিও তুলেছিলাম। কিন্তু বিয়েটা আমি করিনি, শুধুমাত্র তোর জন্য। কিন্তু আজ মনে হচ্ছে বিয়েটা করলেই ভালো হতো, অন্তত কেউ দুশ্চরিত্র তো বলতে পারত না। মেঘলা এবার চুপ হয়ে গেল। মেঘলা বলল, এসব কি আমি জানতাম নাকি? কি যে করি নিজেই জানি না। এখন তো ভারী ভেজাল হলো। আকাশ ভাই তো রেগে গেছে, চলেও যাচ্ছে। এখন যদি চলে যায় আর ফিরবে কিনা সন্দেহ আছে। বিয়েতেও হয়তো থাকবে না। যে দোনার যেতে দিলে হবে না, থামাতে হবে। যেভাবেই হোক কিছু একটা করতে হবে। আকাশ চলে যাচ্ছে তখন পেছন থেকে মেঘলা বলে উঠল, খুব ক্ষুধা পেয়েছে, কেউ যদি একটু খাইয়ে দিত। আকাশ বিরক্তি নিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, নিজের হাত কি হয়েছে? মেঘলা বলল, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আকাশ বলল, কি? মেঘলা বলল, একজন বলেছে মেহেদি নষ্ট হলে মেরে ফেলবে। আকাশ শয়তানি হাসি দিয়ে বলল, সত্যি মেহেদি নষ্ট করবি না? যদি কথা দিস তাহলে খাইয়ে দিব। মেঘলা বলল, আরে কোনোভাবে আপনাকে আটকাতে পারলেই হয়। পাক্কা কথা দিচ্ছি। আকাশ বলল, জানিস মেঘলা, এই মেহেদি না খুব কাজের জিনিস। এখন থেকে প্রতি মাসে তোকে মেহেদি কিনে দেব। মেঘলা বলল, কেন? প্রতি মাসে মেহেদি পড়লে কি কাজ হবে? আকাশ দরজা লক করে মেঘলার কাছে গিয়ে বলল, এই দেখ, আমি এখন তোর সাথে যা যা করব তুই বাধা দিতে পারবি না, ভালো হবে না? মেঘলা বলল, মানে কি? আকাশ বলল, কথা দিয়েছিস মেহেদি নষ্ট করবি না। এমনি তো তোকে টাচ করলেই সাপের মতো কিলবল করতে থাকিস, আজ তা পারবি না। এই সুযোগ আর কখনো পাবো কিনা জানে, বলেই মেঘলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মেঘলা বাধা দিতে পারছে না। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরে ঠোঁটের স্বাদগ্রহণে মত্ত হয়ে উঠেছে। মেঘলা মনে মনে ভাবছে, কি বোকা আমি, না বুঝেই কথা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে বলল, এই মেহেদির যে এত গুণ, আগে জানলে মেহেদির ফ্যাক্টরি দিতাম। মেঘলা বলল, অসভ্য ছেয়ে। আকাশ হাসতে হাসতে খাবার হাতে নিয়ে মেঘলাকে খাইয়ে দিল। মেঘলাও খেয়ে নিল। রাতে সুমি আর মেঘলা আকাশের ঘরে ঘুমোলো, আর আকাশ একই ঘরে সোফায়। কিন্তু মাঝরাতে আকাশের ঘুম ভেঙে গেল। সে রীতিমতো ভয় পেয়ে গেল। আকাশ তার বুকের উপরে ভারী কিছু একটা অনুভব করল, সাথে সাথে সে ফোনের ফ্ল্যাশ অন করল। কিন্তু যা দেখল সে হতবাক হয়ে গেল, কারণ সে দেখল তার উপরে মেঘলা শুয়ে আছে। আকাশ ধমক দিতেও পারছে না, কারণ ধমকে যদি সুমি জেগে যায়, আর সুমি এই অবস্থায় ওদের দেখলে মান সম্মান থাকবে না। আর কিছু না বললেও পারছে না,
কিন্তু এদিকে মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ বলল, এর কি একটু বুদ্ধি নেই? কখন এসেছে এখানে? মেঘলা, এ মেঘলা, ওঠ, কি করছিস এসব? ফিসফিস করে। কিছুক্ষণ ডাকার পর মেঘলা আকাশের বুকে থেকেই আড়মোড় ভেঙে বলল, কি হয়েছে? আকাশ বলল, এখানে কি করছিস? মেঘলা বলল, ঘুমাচ্ছি। আকাশ বলল, এখানে কেন? মেঘলা বলল, ইচ্ছে হয়েছে। আকাশ বলল, কেউ দেখলে কি করবে বোঝো? মেঘলা বলল, আমাদের বিয়ে দিয়ে দেবে, আর কি হবে? আর যাই হয়ে যাক পরে হবে, এখন তো হচ্ছে না, সুযোগ পেয়েও হাতছাড়া করব? এত বোকা আমি না। আকাশ বলল, কি বুদ্ধির সাগর রে! কিছুটা ধমক দিয়ে বকে উঠল, অট, বলছি নিজের জায়গায় গিয়ে ঘুমা। মেঘলা বলল, আমার জায়গাতেই আছি, চুপ থাকেন তো, শুধু শুধু কথা বলে লাভ নেই, আমি এখানেই থাকবো, থাপ্পড় মারলেও যাব না। আকাশ বলল, কিন্তু মেঘলা। মেঘলা বলল, কোনো কিন্তু না, ঘুমান তো। আকাশ বলল, উফ, এই মেয়েকে কিভাবে বোঝাবো? মেঘলা বলল, বোঝাতে কে বলল? ঘুমাতে দেবেন কি? আকাশ বলল, জি ম্যাডাম, আপনি ঘুমান, আমার ঘুম তো হারাম করে দিয়েছেন। মেঘলা বলল, ধন্যবাদ, তবে আমি মাত্র 50 কেজি, আমাকে নিয়ে ঘুমানো এতটাও কষ্টকর নয়, চাইলেই আপনিও ঘুমাতে পারেন। যাই হোক, গুড নাইট। মেঘলা তো আপন মনে ঘুমোলো, কিন্তু আকাশ টেনশনে ঘুমাতে পারল না। সারা রাত মেঘলাকে দেখে দেখেই কাটিয়ে দিল। তার টেনশন হলেও ভালোও লেগেছে। মেঘলার এমন আচরণে সে খুশিই হলো। ভোরের আলো ফোটার আগেই আকাশ মেঘলাকে বিছানায় রেখে বাইরে চলে গেল। ঘুম ভেঙে মেঘলা নিজেকে বিছানায় আবিষ্কার করল। তারপর সে উঠে বাড়ির কাজে লেগে পড়ল। আকাশের কথা আর মনে নেই। বেলা 1টা বাজে, আকাশকে বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। মেঘলা এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু আকাশ কোথাও নেই। মেঘলা বলল, কোনো কি বড় ভুল করেছি? আকাশ কি রেগে কোথাও চলে গেছে? বেলা 1টা বাজে, আকাশকে বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। মেঘলা এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু আকাশ কোথাও নেই। মেঘলা বলল, কোনো কি বড় ভুল করেছি? আকাশ কি রাগ করে কোথাও চলে গেছে? কিন্তু কি করেছি? দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, তবুও আকাশ নেই। মেঘলা একবার ফোন দিয়েছিল, কিন্তু আকাশ ফোনও ধরেনি। সে বারবার ফোন দেয়নি, কারণ বাড়ির সবাই আকাশকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছে। কারণ এই অনুষ্ঠানের মণিমন্ত্রী আকাশ, আর সেই এখন নেই। সারাদিন শেষে সন্ধ্যার দিকে আকাশ বাসায় ফিরল। আসার সাথে সাথে সবাই জিজ্ঞাসা করতে লাগলো, কোথায় গিয়েছিল, কেন সারাদিন বাসায় ছিল না, তাকে ছাড়া আনন্দটাই মাটি হয়ে গেছে, আরও কত কি। আকাশ বলল, আসলে একটা কাজ পড়ে গেছিল, সরি গাইজ, এই তো চলে এসেছি, এবার সব হবে। আকাশ ইরার কাছে গিয়ে বলল, সরি ইরা, কাল তোমাকে দিয়ে এভাবে কাজ করানোটা আমার উচিত হয়নি। বন্ধু বন্ধুর জন্য এইটুকু করতেই পারে, তাই না? তুমি রাগ করনি তো? ইরা মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি তো জানতাম আকাশ তার ইরার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারে না। আরে তোমার প্রয়োজনে এইটুকু কেন, আমি সব করতে পারি বেবি। আকাশ বলল, ধন্যবাদ, আসলে আমাকে অনেকেই বুঝতে পারে না, তাই টেনশন করছিলাম, তুমি বুঝতে পেরেছ তাতেই খুশি। ইরা আকাশের কথায় খুব খুশি হলো। আকাশ বলল, ও আরেকটা কথা, ইরা, নাচের সব ব্যবস্থা করো, রাতে কাপল ডান্স হবে। ইরা বলল, ইউ গ্রেট বেবি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আকাশের এই ব্যবহারে মেঘলা অবাক হলো, আর কিছুটা কষ্টও পেল। ভাবতে থাকলো, সে নিশ্চয়ই কোনো বড় ভুল করেছে, তাই আকাশ এমন করছে, কিন্তু কি করেছে বুঝতে পারছে না। আকাশ যখন উপরে যেতে নিল, কিছুটা ফাঁকা পেয়ে মেঘলা গিয়ে আকাশের সামনে দাঁড়ালো। মেঘলা বলল, সারাদিন কোথায় ছিলেন? আকাশ বলল, আমি আমার কাজের কৈফত কাউকে দেই না। মেঘলা বলল, দিতে হবে, কি করছিলেন বলুন। আকাশ বলল, কাজ করছিলাম, কিন্তু কৈফত চাওয়া তুই কে? মেঘলা অবাক হয়ে বলল, আমি কেউ নই। আকাশ বলল, না তো, কে হোস তুই আমার? মেঘলার মন খারাপ হয়ে গেল, আর আকাশ সেটা বুঝতেও পারল, কিন্তু তবুও আকাশ বলল, সামনে থেকে সর, রুমে যাব। মেঘলা সরে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, রাতে ওভাবে ঘুমিয়েছিলাম বলে এমন করছেন? আকাশ হাহাহা করে হতাশার হাসি দিয়ে চলে গেল। মেঘলা বলল, ঠিক আছে, আমি তো কেউ নাই, ইরাই সব, থাকুন আপনি আপনার ইরাকে নিয়ে, আর কথা বলবো না, বাজে ছেলে একটা। বিড়বিড় করতে করতে চলে গেল মেঘলা। কিছুক্ষণ পর আকাশ নিচে আসলো, সবাই আনন্দে মত্ত। কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান। আকাশ ইরাকে বলল, সাজতে যাওনি এখনো? ইরা বলল, যাচ্ছি, এই তো যাব আর কি, সুমি আপু আসলেই সবাই পার্লারে চলে যাব। মেঘলা বলল, ওমা, দরদ একবারে উতলে পড়ছে দেখি। আকাশ বলল, গুড, কিছুক্ষণ পর তো অনুষ্ঠান, আচ্ছা যাও। এই মেঘলা, শোন, খিদে পেয়েছে, কিছু খেতে দে তো। মেঘলার রাগে ফুঁসছে, কিন্তু খাবার চেয়েছে, না দিলে আকাশের মা বকা দিবে, তাই রান্নাঘরে গিয়ে খাবার নিতে নিতে আকাশকে 1000টা গালি দিল। তারপর একটা বুদ্ধি পেল আকাশকে শাস্তি দেওয়ার, তাই বুদ্ধিমতো তরকারিতে ইচ্ছে মতো মরিচ মিশিয়ে নিয়ে আকাশকে খেতে দিল।
আকাশ এক মুঠো খাবার মুখে দিয়ে বুঝতে পারল এটা খাওয়ার অযোগ্য। মেঘলা ভেবেছিল আকাশ খাওয়া বন্ধ করে তাকে বকা দিবে, তাই আগেই সেখান থেকে চলে গেল, দূর থেকে আকাশকে দেখছে। কিন্তু আকাশ খাবার ছেড়ে উঠার বদলে মেঘলাকে অবাক করে দিয়ে একটু হেসে খেতে শুরু করল। নিচ থেকে তাকিয়ে সে এক মনে খাচ্ছে। মেঘলা অবাক হয়ে ভাবছে হচ্ছেটা কি। আকাশ খাওয়া শেষ করে এদিক ওদিক না তাকিয়ে ঘরে চলে গেল। মেঘলা বলল, আজব, ঝালটা কি কম হয়েছে নাকি? এত সহজে খেলো কি করে? কিন্তু আমি তো পুরো বয়াম ভর্তি মরিচ দিয়েছিলাম। আকাশ ঘরে গিয়ে ঝালে অস্থির হয়ে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কাউকে কিছু বলল না, সহ্য করে নিল। রাত 9টা বাজে, অনুষ্ঠানের সময় হয়ে এসেছে। বাসার সব মেয়েরা পার্লারে চলে গেছে, বাড়ি একদম শুনশান। আকাশ কুর্তি আর পাঞ্জাবি পরেছে, দেখতে বেশ লাগছে তাকে। আকাশ চুল ঠিক করতে করতে নিচে নামলো। বাসায় তেমন কেউ নেই, শুধু বড়রা আছে, তাও উপরে। বাকি সবাই কেউ পার্লারে, কেউ বা বাইরে অনুষ্ঠানের জায়গায়। আকাশও সেখানে যেতে চাইল, কিন্তু হঠাৎ চোখে পড়ল মেঘলা রান্নাঘরের এক কোনায় বসে আছে। আকাশ সেখানে গিয়ে বলল, কিরে মেঘলা, এখানে কি রচ্ছিস? সাজতে যাসনি? মেঘলা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কাজের মেয়ে অনুষ্ঠানে যায় কখনো শুনেছেন? আকাশ রেগে গিয়ে বলল, কি হয়েছে? মেঘলা উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে বেশ সুন্দর লাগছে। ইরা আপি এক্ষুনি চলে আসবে, আপনি যান, একসাথে নাচবেন, ভালো মানাবে দুজনকে। আকাশ এবার গিয়ে মেঘলাকে একটা ধাপ্পার মারল। মেঘলা বলল, আহ, মারলেন কেন? আকাশ বলল, তোর সাথে রাগ করে সারাদিন বাসায় আসলাম না, তবুও তুই একবার খোঁজ নিলি না, আমি কোথায় আছি, কি করছি জানার প্রয়োজন মনে করলি না। দুপুরবেলা একবার ফোন দিলি, তারপর আর দিলি না, তবুও ফিরে আসলাম। ভেবেছিলাম বুঝবি কেন রাগ করেছি, কিন্তু বোঝা তো দূর, একবারও ঘরে গিয়েও জানতে চাইলি না কি হয়েছে। বুঝলাম তুই বুঝবি না, সারাদিন না খেয়ে থেকে প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই নিজেই এসে খাবার চাইলাম। আর তুই কি খাবার দিয়েছিস নিজেই জানিস, ওটা মুখে তোলার যোগ্য ছিল না, কিন্তু তুই দিয়েছিস, তাই কষ্ট করে হলেও খেলাম। এবার আবার তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস, কি মজার বিষয়টা না? মেঘলা বলল, আমি কি এসব জানতাম নাকি যে রাগ করেছেন? আর ঝালও দিতাম না যদি না আপনি ইরা আপির সাথে ঢেলাঢুলি করেন। আকাশ বলল, কি করেছি? মেঘলা নিজের গালে হাত দিয়ে বলল, কিছু না। আকাশ বলল, ও, তুই কষ্ট দিতে পারবি আর আমি দিলেই দোষ? মেঘলা বলল, আমি কি করেছি? আকাশ বলল, সত্যিই কি কিছু করিসনি? মেঘলা বলল, না, করিনি, ঘুমের মধ্যে যদি মেরে থাকি সেটা অন্য ব্যাপার। আকাশ বলল, আমি একবারও তোর ঘুম নিয়ে কিছু বলিনি। মেঘলা বলল, রাতে তো ফেলে দিতেই চেয়েছিলেন, ভোর হওয়ার আগেই ফেলে চলে গেলেন। আকাশ বলল, তো কি করা উচিত ছিল? এক কম্বলের নিচে বুজন শুয়ে আছি, সেটা সবাইকে দেখানো উচিত ছিল, বুঝি? মেঘলা বলল, আপনি সেটা দেখাতে পারবেন না, আমি জানি, কারণ আপনি আমায় ভালোই বাসেন না। আকাশ বলল, তুই খুব বাসিস, তাই না? মেঘলা বলল, বাসিই তো। আকাশ বলল, তাহলে নিজের হাতের দিকে তাকাতো। মেঘলা হাতের দিকে তাকিয়ে বলল, মেহেন্দি তো ঠিকই আছে, নষ্ট করিনি তাহলে। আকাশ হতাশ হয়ে বলল, মেঘলা, তুই কি আদেও আকাশের যোগ্য? মেঘলা রেগে গিয়ে বলল, আমি তো যোগ্য না, ইরা যোগ্য, যান তার কাছেই যান, এখানে এসেছেন কেন? আকাশ বলল, যা, রেডি হয়ে নে মেঘলা, আর ভালো লাগছে না। আর তুই একটু চালাক হওয়ার চেষ্টা কর, যদি পারিস আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমাকে না বোঝার জন্য তোকে না কোনোদিন অনেক বড় মাসুল দিতে হয়, আমি সেটাই চিন্তা করছে। জানি এখনো বুঝতে পারছিস না, তাই বলে বোঝাচ্ছি। তোর হাতের রিংগুলি কোথায় মেঘলা? ব্যাপারটা আমার ভালো লাগেনি। বলেই আকাশ সেখান থেকে চলে গেল। চলবে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।